তোমরা যদি ইউটিউবে ট্রেন্ডিং শর্ট আপলোড করতে পারো তাহলে ভিউজ অবশ্যই আসবে। এখানে দেখো আমি 5 মিনিট আগে একটা শর্ট আপলোড করছি, এটার ভিউজ 78টা। আমি যদি রিলোড করি তাহলে দেখো 171টা হয়ে গেল। আমি রিলোড করলে আবার বাড়বে, দেখো 176। যতবার রিলোড করবো ততবারই কিন্তু বাড়তে থাকবে। 180, আমি রিলোড করলে কিন্তু অবশ্যই বাড়বে। 192। এটা কেন হইলো আমি যদি একটু দেখাই। এই শর্টটা আমি আপলোড করছি 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু 22 অক্টোবর 2025। এই নোটিশটা পাবলিশ হওয়া মাত্রই কিন্তু আমি এই শর্টটা আপলোড করছি। আজকের তারিখ যদি আমি দেখি 16 সেপ্টেম্বর, এই নোটিশটাও পাবলিশ হয়েছে 16 সেপ্টেম্বর। দেখো আমি একটু যদি দেখাই, এই নোটিশটাও কিন্তু 16 সেপ্টেম্বরেই পাবলিশ হয়েছে। এর জন্য করে আমি ভিউজ কিন্তু অনেক পাচ্ছি। এখানে দেখো 195 আছে। আমি যদি ব্যাকে আসি আবার রিলোড করব, আমার ভিউজটা দেখবা, দেখো 287। কোথায় 195 ছিল, কোথায় 287। দেখো 301 হয়ে গেল। এর জন্য আমি তোমাদের বলবো, যারা ইউটিউবে ভিডিও আপলোড করে হতাশ হচ্ছ, ভিডিও ভাইরাল হচ্ছে না, তারা ট্রেন্ডিং ভিডিওটা আপলোড করো আর এটা শর্টে আপলোড করবা। শর্টে প্রচুর ভিউজ আসে। তুমি যদি জানতে চাও 1 থেকে 2 দিন পর এই শর্ট ভিডিওতে কত ভিউজ আসে, আমি কত সাবস্ক্রাইবার গেইন করলাম, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আমি একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। আমি আরেকবার রিলোড করে দেখাচ্ছি, এখন আছে 301। দেখো 388 কিন্তু হয়ে গেল, এবার 92। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।